This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর নিয়ে রাজনীতি অব্যাহত তৃণমূলে নাম না করে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ শোভনদেব চট্টোপাধ্যায়ের। নিজের দুই আত্মীয়কে উচ্চ পদে বসিয়েছিলেন সিইসি কমিশনার শিরদাঁড়া বিক্রি করে দিলে কি করে হবে? নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তুলে তোপ কৃষিমন্ত্রী। সুপ্রিম কোর্টে যান, প্রমাণ দেখান, পাল্টা চ্যালেঞ্জ অর্জুন সিং এর। ইলেকশন কমিশন একটা কনস্টিটিউশনাল বডি, ইন্ডিপেন্ডেন্ট বডি, কিন্তু তার যিনি মাথায় বসে আছেন, আমি নাম করছি না, সে যেদিন জয়েন করেছে তার নিজের নিকটতম আত্মীয় দুজনকে দুটো খুব সম্মানজনক পদে চাকরি দেওয়া হয়েছে। যদি কোনো ব্যক্তি এইভাবে উৎকোচ নেন, তার সিদ্ধালাটাকে বিক্রি করে দেন, তার কাছে যুক্তি থাকে না। আর আমাদের ধর্মে একটা কথা আছে, যুক্তিহীন বিচারে তো ধর্মহানি প্রজায়তে। এই যুক্তিহীন বিচার করে ইলেকশন কমিশন 1 মাসের মধ্যে একটা কাজ তুলে দেবে 10.5 কোটি মানুষ যে রাজ্যে, সেটা পসিবল? কোনো কারণে কোনোভাবে পসিবল? ইলেকশন কমিশন তো প্রাক্তন আমলা, তিনি বুঝছেন না যে 1 মাসের মধ্যে এত বড় রাজ্যে করা সম্ভব নয়, এটা গোয়া নয়। ওনার ক্ষমতা থাকলে কেস করুন, এটা নিয়ে সুপ্রিম কোর্ট যাওয়া দরকার আছে, তাতে কল্যাণ ব্যানার্জি কিছু বিল বাড়বে, করুন না। মিথ্যা কথা বলার, পুরো পার্টিটা মিথ্যার উপরে চলছে। ওনার কাছে প্রমাণ থাকলে প্রমাণ দেখান, ওনার কাছে প্রমাণ থাকলে প্রমাণ দেখান। আমি একটা প্রমাণ দেখাবো, যা ওনার রোজগার ছিল আজকে উনি কয়েক হাজার কোটি টাকা মালিক হয়েছে, বললেন এটা প্রমাণ দেখাতে পারি আমি। এই শোভনদেব চট্টোপাধ্যায় বড় বড় কথা বলছেন ইলেকশন কমিশনের উপরে, তাহলে উনি এটা নিয়ে যাচ্ছেন না কেন কোর্টে? আপনারা শুনলেন ঠিক কি বলেছেন, আরো একবার আপনাদেরকে শোনাই কৃষিমন্ত্রী তিনি ঠিক কি বলেছেন, শুনুন। ইলেকশন কমিশন একটা কনস্টিটিউশনাল বডি, ইন্ডিপেন্ডেন্ট বডি, কিন্তু তার যিনি মাথায় বসে আছেন, আমি নাম করছি না, সে যেদিন জয়েন করেছে তার নিজের নিকটতম আত্মীয় দুজনকে দুটো খুব সম্মানজনক পদে চাকরি দেওয়া হয়েছে। যদি কোনো ব্যক্তি এইভাবে উৎকোচ নেন, তার সিদ্ধালাটাকে বিক্রি করে দেন, তার কাছে যুক্তি থাকে না। আর আমাদের ধর্মে একটা কথা আছে, যুক্তিহীন বিচারে তো ধর্মহানি প্রজায়তে। এই যুক্তিহীন বিচার করে ইলেকশন কমিশন 1 মাসের মধ্যে একটা কাজ তুলে দেবে 10.5 কোটি মানুষ যে রাজ্যে, সেটা পসিবল? কোনো কারণে কোনোভাবে পসিবল? ইলেকশন কমিশন তো প্রাক্তন আমলা, তিনি বুঝছেন না যে 1 মাসের মধ্যে এত বড় রাজ্যে করা সম্ভব নয়, এটা গোয়া নয়। জগন্নাথ চ্যাটার্জি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, বিজেপির রাজ্য সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। আপনাকে স্বাগত TV9 বাংলায়। দেখুন, নাম না করে এবারে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ করছেন বর্ষীয়ান মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, কি বলবেন? বিহারের ফলাফলে ভয় পেয়েছে তৃণমূল কংগ্রেস, তাই এখন যে কোনো ভাবে হোক আবার নতুন করে এসআইআর প্রক্রিয়া নিয়ে বিরোধিতার সুর তুলেছে। এসআইআর যেদিন ঘোষণা হয়, তারপরে তৃণমূল কংগ্রেসের যুবরাজ আপনারা যাকে বলেন, তিনি সাংবাদিক সম্মেলন করে বৈঠক ডেকে কিভাবে 6,500 ভোট রক্ষা শিবির করার কথা ঘোষণা করলে, সে ভোট রক্ষা শিবির থেকে তো ভোট রক্ষা হচ্ছে। আমরাও তো দেখছি, আমরাও তো জেলায় জেলায় ঘুরি, সেখানে তো তৃণমূলের নিচের স্তরের কর্মীরা তারা তো ফর্ম ফিল আপ করতে সহায়তা করছে। এটাই তো আন্দোলন, ভোটার তালিকা শুদ্ধিকরণ করার, এবং মানুষ অংশগ্রহণ করছে। তার ফলে শোভনদেব চট্টোপাধ্যায় আসলে এবার টিকিট পাবেন কিনা সেটা সন্দেহ আছে, কারণ এই নবীন প্রবীণের লড়াইয়ে। তো সেই কারণে এই দৃষ্টি আকর্ষণীয় কিছু বক্তব্য আমি তৃণমূল নেতাদের ইদানিং দেখছি, তারা তাদের নেতৃত্বে দৃষ্টি আকর্ষণ করার জন্য চেষ্টা করছেন, এবং এই প্রতিযোগিতাটা ক্রমশই নোংরা থেকে নোংরাতর হচ্ছে। ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে যে খবর আপনাদেরকে জানাচ্ছি, শোভনদেব চট্টোপাধ্যায় তিনি এবারে নাম না করে তোপ দেখেছেন জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে, এমনকি ঘুষ নেওয়ার অভিযোগ তুলেছেন তিনি। নিজের দুই আত্মীয়কে উচ্চ পদে বসিয়েছিলেন সিইসি কমিশনার শিরদাঁড়া বিক্রি করে দিলে কি করে হবে? নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তুলে তোপ কৃষিমন্ত্রীর।
এসআইআর নিয়ে রাজনীতি অব্যাহত, তৃণমূলের নাম না করে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ শোভনদেব চট্টোপাধ্যায়ের। এমনকি সুপ্রিম কোর্টে যান, পাল্টা প্রমাণ দেখান, পাল্টা চ্যালেঞ্জ করেছেন অর্জুন সিং। তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। আপনাকে স্বাগত TV9 বাংলায়। দেখুন, শোভনদেব চট্টোপাধ্যায় তিনি একটি অভিযোগ করেছেন এবং নাম না করে তিনি জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে তোপ দেখেছেন। সেই বিষয়কে এবারে পাল্টা চ্যালেঞ্জ করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। তারা বলছেন যে প্রমাণ থাকলে সুপ্রিম কোর্টে যান, এই চ্যালেঞ্জও করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে। না, এনারা তো জানেন না সুপ্রিম কোর্টে একটা মামলা ইতিমধ্যেই আছে। সেই মামলাটা হচ্ছে জ্ঞানেশ কুমারের অ্যাপয়েন্টমেন্ট চিফ ইলেকশন কমিশনার হিসেবে, সেই নিয়ে মামলা আছে। তার কারণটা হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল ইলেকশন কমিশনের চিফ কমিশনার বা অন্য কমিশনার অ্যাপয়েন্টমেন্টের জন্য যে 3 জনের কমিটি হবে, নিরপেক্ষতার জন্য সেখানে প্রধানমন্ত্রী থাকবেন, লোকসভার বিরোধী দলনেতা থাকবেন এবং চিফ জাস্টিস অফ ইন্ডিয়া মানে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস থাকবেন। সেটাকে একটা অর্ডিন্যান্স করে মোদী সরকার, নরেন্দ্র মোদী নিজে সেটা পাল্টে দিয়ে বলেছেন না, আমি থাকবো, অমিত শাহ থাকবে আর লোকসভার বিরোধী দলনেতা। মানে সিলেকশন বা ইলেকশনের আগেই নিজের পক্ষে 2টো ভোট করে নিয়ে তারপর জ্ঞানেশ কুমারকে খুঁজে বার করে দিয়েছেন। সেই ব্যাপারে জ্ঞানেশ কুমার যে বিজেপির পকেটের লোক এবং অনৈতিক ভাবে তাকে অ্যাপয়েন্ট করা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ না মেনে, সেটা তো সবাই জানে। সেই নিয়ে কেসও আছে। এই সব বিষয় নিয়ে কিছু বলুন না। এই অর্জুন বাবু, শুভেন্দু অধিকারী, এরা কি দরকার পড়েছিল নির্বাচন কমিশনকে এইভাবে তার নিরপেক্ষতা নষ্ট করে বিজেপির নিজেদের সংস্থায় পরিণত করার? ধন্যবাদ আপনাকে। বাংলাদেশের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা। TV9 বাংলায় চাঞ্চল্যকর স্বীকারোক্তি বাংলাদেশি অনুপ্রবেশকারীর। ভারতে ঢুকে আধার ভোটার কার্ড বানিয়ে বাংলায় 2বার ভোট দান। TV9 বাংলায় অনুপ্রবেশের কথা কবুল বাংলাদেশি রোকেয়া বিবি। 10 বছর আগে বাংলাদেশের সাতক্ষীরা থেকে অনুপ্রবেশ রোকেয়ার। সল্টলেক সেক্টর 5-এর ঝুপড়িতে বাস করত এই অনুপ্রবেশকারী। এখন এসআইআর এর গুতোয় বাংলাদেশ ফিরতে হচ্ছে অনুপ্রবেশকারী রোকেয়াকে। আপনাদের বাংলাদেশে কোথায় বাড়ি? সাতক্ষীরা জেলা। আধার কার্ড ভোটার কার্ড তৈরি করেছেন? ওই সবে করিলাম। ব্যাংকের অ্যাকাউন্ট করেছিলেন? ছিল। লক্ষ্মীর ভান্ডারে কত টাকা পেতেন? 500 টাকা পেতাম প্রথম, তারপরে কয়েকদিন 1000 টাকা দিল। আচ্ছা, ভোট দিয়েছিলেন? ভোট 2বার দিলাম। আচ্ছা, ফিরে যাচ্ছেন কেন? 2002 সালের না থাকলে ভোটের তালিকা না থাকলে অসুবিধা হবে, তারপরে তাই যাচ্ছে। কোথায় ছিলেন এখানে? এখানে নিউ টাউনে থাকতাম। আচ্ছা, কি করতেন এখানে নিউ টাউনে? এই সুইপারে কাজ করতাম বিল্ডিংয়ে। এখন আমাদের তো রাখছে না এই দেশে। কিসের ভয়ে রাখছে না? কাগজ নেই। এসআইআরে তো কাগজ লাগবে, নথিপত্র, সেগুলো তো আমাদের কাছে নেই, তাই যেতে হচ্ছে। আপনারা খাদ্যসাথী চাল পেতেন? না, কিচ্ছু আমাদের দিত না। আমরা বাইরের লোক বলে আমাকে কোনো কার্ডই নেই, কিচ্ছু করি না আমাদের। আপনাদের ভোটার কার্ড, আধার কার্ড কিচ্ছু নেই। আচ্ছা, এখানে কিভাবে এসেছিলেন? এমনি চলে এলাম। বাংলার মানুষের করের টাকায় লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে বাংলাদেশিরা। কতজন বাংলাদেশি লক্ষ্মীর ভান্ডারের টাকা পেয়েছেন তদন্ত দাবি বিজেপির। ঢুকলো কি করে বাংলাদেশিরা, বিএসএফ কে দায়ী করে পাল্টা প্রশ্ন তৃণমূলের। আমাদের ট্যাক্সের টাকা থেকে যে লক্ষ্মীর ভান্ডার দেওয়া হচ্ছে, এই 2,15,00,000 বোনেদেরকে, তার মধ্যে আপনাদের মাধ্যমে আমরা জানতে পারছি যে বহু সংখ্যক মহিলা, হাজার হাজার মহিলা, তারা কিন্তু পশ্চিমবঙ্গের নয়, তারা কিন্তু বাংলাদেশের। তাই আজকে এই মঞ্চ থেকে ভারতীয় জনতা পার্টির এই নেত্রীদের সাথে এবং সমস্ত বাংলার মহিলা হয়ে বাংলা নিজের মেয়েকে চায়, সেই মেয়েকে যিনি দিচ্ছেন এই লক্ষ্মীর ভান্ডার, তিনি লক্ষ্মী না অলক্ষ্মী সেটা মানুষ বিচার করবে। আমাদের ট্যাক্সের টাকায় কোন কোন বা কত সংখ্যক বাংলাদেশের মা বোনেদের আপনি দিয়েছেন, তার তদন্ত আমরা দাবি করি। কারণ আমাদের ট্যাক্সের টাকা কিন্তু আমাদের রাজ্যের
ভাই এবং বোন মানুষদের জন্য আমাদের ট্যাক্সের টাকা খরচা করা হোক, আমরা সেটাই চেয়েছি। কিন্তু যে রিপোর্ট আমাদের সামনে আসছে আমরা সেই দাবি রাখি যে তদন্ত হোক। আমরা জানি আমার জানার ইচ্ছে যে কত সংখ্যক বাইরের মানুষ তারা লক্ষ্মীর ভান্ডার পেয়েছে আমাদের ট্যাক্সের টাকায়। বড়বাজারের যারা বিহারে ভোট দিতে গেছে তাদের নাম কেন পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় থাকবে? কেন জোড়াসাঁকো বিধানসভার তারা ভোটার হবে? কেন উত্তর কলকাতা লোকসভার তারা ভোটার হবে? কারণ তারা বিহারি এবং হিন্দি ভাষায় কথা বলে, কারণ তারা পোটেনশিয়াল বিজেপির ভোট ব্যাংক বলে। আজকে তো প্রমাণিত, এটা তো নির্বাচন কমিশনের তথ্য বলছে 40% ভোটারকে খুঁজে পাওয়া যায়নি, কারণ তারা বিহারে ভোট দিতে গেছে। নিশ্চিতভাবে মাইগ্রেশন হয়েছে কিছু না কিছু। বর্ডার পাহারা দেওয়ার দায়িত্ব ছিল অমিত শাহ, অপদার্থ স্বরাষ্ট্রমন্ত্রক, অপদার্থ অমিত শাহ বিএসএফকে দিয়ে সেই কাজটা করাতে পারেনি। এক, দ্বিতীয় কথা, এরা ধর্মের ভিত্তিতে মানুষে বিভাজন করছে। আমরা তো বলছি যদি কোনো মানুষ অত্যাচারিত হয়ে আসেন, সে শরণার্থী, তার সমস্যা সহানুভূতির সাথে বিবেচনা করা উচিত। নিশ্চিতভাবে তার নাম কেন ভোটার লিস্টে থাকবে সেটা ন্যায্য প্রশ্ন, কিন্তু একই প্রশ্ন তো এই বড়বাজারের জন্য অ্যাপ্লিকেবল। সেই বেলা শুভেন্দু অধিকারীরা চুপ কেন?